ঠান্ডা পড়েছে পর থেকে আমি একটুও বাড়ির বাইরে যাই না সন্ধ্যের পরে, ইচ্ছেই হয় না বেরোতে। আগে কিন্তু আমি এরকম ছিলাম না, এতে করেই বুঝতে পারি বয়স বাড়ছে। এই দেখো আজ একটু বেরোনোর দরকার পড়েছিল, তো ভাবলাম একটু গরম জামা কাপড় বার করি। বার করতে গিয়ে দেখলাম এই যে মাফলারের মতো এই জিনিসটা গত বছর আমি বানিয়েছিলাম, আজকে পরার চেষ্টা করলাম। আসলে এটা একটু ছোট বানানো হয়ে গেছে, তো পুরো ঘুরিয়ে পরানো যাচ্ছে না। আমি ভাবলাম সামনে থেকে এখান থেকে একটা দড়ি করে দিয়ে দিই, এরকমভাবে পরা যাবে বলো। আর এই জিনিসটা এটা তো আমি 3 বছর আগে শুরু করেছিলাম, একটা পঞ্চু বানাচ্ছিলাম দেখো নেটের মতো করে, কিন্তু সেটা আর আমার শেষ করাই হয়নি। নিচের দিকে আর একটু বাড়াতে হবে, সে আর আমার করাই হয় না। এই যে এরকম হয়েছে জিনিসটা, এই যে উল্টা এখনো অনেকটা আছে, এটা দিয়ে যদি নিচের দিকে আর একটু বাড়িয়ে দিই তাহলেই বেশ জিনিসটা দেখার মতো হয়, পড়াও যায়। তোমরা তো একটু কমেন্ট করে বলতে পারো জিনিসটা কেমন হচ্ছে, বলো না তো, ওই জন্য আমার করা হয় না। আর তারপরে বাড়ি ফিরে এসে এই রান্নাটা আমি করছি, এটা তোমাদেরকে বোধহয় আগেও দেখেছি। ডিম দিয়ে কুমড়ো দিয়ে এই রান্নাটা রুটি দিয়ে খুব ভালো লাগে জানো তো। কুমড়োটা সেদ্ধ করে রাখতে বলেছিলাম ঝর্ণাকে, বাদ বাকিটা আমি করছি। ডিম ভেজে পেঁয়াজ রসুন দিয়ে আর একটু ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে তোমরা করে দেখো, ভালো লাগবে।